হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্লিজ আমাকে একটু বলো। আর দেখো, আমি আজকে ঘুম থেকে উঠেই মুখ টুক না ধুয়ে আগে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। না হলে তো তোমরা দেখোই আমি ঘুম থেকে উঠেই আগে কি করি, মুখ ধুয়ে চাটা খেয়ে তারপর আমি কাজ কাম করি। কিন্তু না, আজকে কি করলাম, ভাবলাম যে না, আজকে বিছানাটা ঠিক করে তারপর চা খাবো। তো তারপরে দেখো বন্ধুরা, আমি মুখ টুক ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি কালকে চানা ভিজিয়েছিলাম, তো ভাবলাম একটু চানা দিয়ে মুড়ি ভেজে নিই, তাহলে সকালের চা খাওয়াটা হয়ে যাবে। আর এখন মনে হয় 9টা না 9:30 বাজে। তো তোমরা তো জানোই আমি একটু দেরি করেই উঠি। তারপর দেখো এই যে এখানে আমি চানা ভেজে নিচ্ছি, আর তারপর আমি মুড়ি ঢেলে দেবো এটার মধ্যে। আর খেতে না অনেক ভালো লাগে, মানে আমার তো খুবই ভালো লাগে। জানি না তোমরা কোনো দিন খেয়েছো কি না, যদি কেউ না খেয়ে থাকো তাহলে খেয়ে দেবে, খুবই ভালো লাগে। আর দেখো এই যে মানে গ্যাসের উপরে পড়েছে, ওইটাই আমি উঠিয়ে দিচ্ছি। তো এটা তো আর চুলার মধ্যে পড়েছে কোনো কিছু না। তারপর দেখো আমি চা বসিয়ে দিলাম। যখন চা হয়ে গেলে তারপর চা খেয়ে নেবারে দেখো বাটিতে নিয়ে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটাকে শুরু করে দিলাম। জানি না কিভাবে শুরু করেছি আর কিভাবে মানে শেষ করব। তো ঠিক আছে, যতটুকু পারি তোমাদেরকে শেয়ার অবশ্যই করব। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কি জানো, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই আমি কি করলাম, বিছনাটা আগে গুছিয়ে নিয়েছি। তো তারপরে মুখ টুক ধুয়ে এসে তারপর তো তোমরা দেখলে এই যে মুড়ি চানা দিয়ে ভেজে নিয়েছি। তো ওইটা যদি খেয়ে নেও তুমি 8:30 9টার দিকে, তারপরে কি আর কিছু খেতে লাগে সকালে? একটুকু না। কি করি জানো, এই যে সকালে 8টা 8:30 বা 9টার দিকে যে একটু চা খাই, আর তো কোনো কিছুই খাই না, শুধু দুপুরে ভাত। তো সকাল দিকে না জানি না কিসের জন্য জানি কোনো কিচ্ছু খেতে ইচ্ছে করে না, কিন্তু দুপুরের পর থেকে ওইটা খাবো সেইটা খাবো অনেকটাই ইচ্ছে করে, কিন্তু সকাল দিকে আর কোনো কিছুই আমার ইচ্ছে করে না খেতে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আমি চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো আজকে আর চা খাওয়াটা শেয়ার করব না। আর চা পাতাটা না অনেকটাই ভালো। আর কেন জানি না কাক ডাকছে, কাকের ডাক না আমার অনেকটা ভয় লাগে, খুব বেশি ভয় লাগে। খুব ডাকছে কাক, একদম ভালো লাগছে না। তাও আবার আমার ঘরের পিছনে এসে ডাকছে। এটার আলোয় কিছু দেখা যায় না, ঝাপসা লাগছে। তো ব্যথা, ওই জামিটা না কয়েকদিন পর পর এত যন্ত্রণা আমাকে দেয়, ব্যথা করে। তো এই দাগটা ফেলেছিলাম কম দামি ডাক্তারের কাছে গিয়ে, তার জন্য এই অবস্থা। আর এই দিকের একটা ফেলেছিলাম দামি আর কি, অনেক টাকা লেগেছিল, তো তার জন্য এদিকে কোনো প্রবলেম হয় না। আর এই জায়গাটা তো বেশি টাকা নেয়নি, এমনিতেই ডাক্তার ছিল আর কি দাঁতের, তো তার জন্য এই দিকের প্রবলেমটা অনেক বেশি। এই দেখো কালকের কেকের কন্ডিশনটা দেখো, ভাবলাম যে না একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ফেলতে হবে, খাওয়া যাবে না।
দেখো বাসন সব মেলে দিয়ে দিলাম, এই দেখো একটু পরে উঠাবো। এত রৌদ্র, এত রৌদ্র, আর সকাল তো একদমই উঠতে পারি না, যে সকাল সকাল উঠে সব কাজ গুছাবো একদমই মানে করতে পারি না। দেখো এইখানে খই, তারপর আর কি চিরা, এই দেখো সবগুলো বেছে, এই দেখো ধান ছিল বেছে, দেখো এখন ঝাড়ু দিতে হবে। তো এই দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, আর এই যে লাউ শাকের ডাঁটা চচ্চড়িও হয়ে গেছে। গ্যাসটা এখন অফ করে দেব। আলু আর শসা দিয়ে এই দেখো সয়াবিনের তরকারি বানাবো। সয়াবিনটা একটু বাছতে হবে, ভিজিয়ে রেখেছি। সয়াবিন ভেজে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। এই যে আলু একটু সিদ্ধ করলাম, আর এই যে শসা কেটে রেখেছি। তো বৃষ্টি আসবে আসবে ভাব করছে, সকালে তো অনেক রৌদ্র ছিল, কিন্তু এখন মেঘলা। তো জানি না বৃষ্টি কতটুক দেবে না দেবে, কিন্তু আকাশটা অন্ধকার হয়ে আছে। আর কালকে কি করেছি জানো, পনির তরকারি রান্না করলাম, তোমরা তো দেখলেই। আর গরম মশলা তোমাদেরকে তো দেখিয়েছি, 2 প্যাকেট গরম মশলা আনলাম, কিন্তু পনির তরকারি দিতে একবারেই ভুলে গিয়েছি। রাত্রে খাওয়ার পর যখন বিছনাতে আমি উঠেছি, তখন মনে পড়েছে যে গরম মশলা তো পনির তরকারিতে দেওয়া হলো না। তো আজকে সোয়াবিনের তরকারিতে দেব, সামনেই রাখলাম। কালকেও সামনে ছিল, কিন্তু ভুলে গিয়েছি। মানে প্রথম দিনেই মানে মানে সব সময় যা যা করি প্রথম দিনে কিন্তু এই সব হয়েছে। ভাবছিলাম যে এইসব করব না, তাও মানে এইসব করেছি। তো ওই যে সারাটা বছর যে এইভাবে যাবে, তার কারণেই মানে প্রথম দিনেই দেখা দিয়ে দিল সব কিছু, পুরানা সব কিছু আবার। তো রান্নাটা হয়ে যাক, বেড কভার ভিজিয়ে রেখেছি, ওটা ধুয়ে দিতে হবে। তারপর স্নান করব আর গ্যাসের চুলাটা মুছবো, তারপর স্নান করে আসব। তো রান্নাটা শেষ হয়ে যাক, তারপর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। এই মাত্র নামিয়েছি আমি, তো একটু পরেই ঢাকা দেব। আর এই যে লাউ শাকের ডাঁটা, দেখো আমার মেয়ে খাবে না বলে একটু করে আমাকে কেটে দিয়েছে। একটু পরে তরকারিটা আমি ঢাকা দেব। এই দেখো আমার নাতিন চলে এসেছে, ও খেয়াল করে আমাকে বলছে যে আমাকে তো তুমি দেখালে না, আমি তো এখন চলে যাচ্ছি। এই দেখো, আর ছোটোটা চলে গিয়েছে, গাড়ি গাড়ি বলে চলে গিয়েছে করে। এই দেখো, হাই বলে, হাই বলে, দেখছে আমার নাতিনকে। তো স্নান টান শেষ বন্ধুরা। আর এই দেখো এই নাইটিটা না পাতলা, তো আর গরমের মধ্যে পরতে অনেক ভালো লাগে। ছিঁড়ে গেছে, কিন্তু তাও মানে বাদ পড়ছে না, লাগিয়েই নিচ্ছি। তো আরও কয়েকটা দিন অবশ্য কোনো রকম লাগাতে পারবো। আর আমার নাতিনদের মানে ওরা আসলেই মানে বলবে যে দিদিন তুমি ভিডিও করো, তুমি ভিডিও করো। আমি তো ভুলে গিয়েছিলাম, তো বললো আমি তো চলে যাবো, ভিডিও করো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওরা সকালে এসেছে, বিকালে চলে যাবে। তো বন্ধুরা এখন স্নান তো শেষ, এখন খাওয়া দাওয়া করব, তবে আরও একটু পরে করব। এখনও মানে খিদে, আজকে জানি না এখনও মানে খিদে লাগলো না, তো একটু পরেই খাবো।